রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম আয়োজিত লীলা প্রসঙ্গের ক্লাস এখন শুরু হচ্ছে। এখানে অনেক দীর্ঘদিন পর এটা শুরু হচ্ছে। আপনারা যারা এই ক্লাসে সমবেত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি এই লীলা প্রসঙ্গের ক্লাস। শেষাংশ হচ্ছে এখন। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর এসেছেন, সেই অংশ পড়া হচ্ছিল। এই উদ্যানে ঠাকুর অগ্রহায়ণের শেষে আগমন পূর্বক সন 1291 সালের শীত ও বসন্তকাল এবং সন 1292 সালের গ্রীষ্ম বর্ষা ঋতু অতিবাহিত করিয়াছিলেন। ওই 8 মাস কাল ব্যাধি যেমন প্রতিনিয়ত প্রবৃদ্ধ হইয়া তাহার দীর্ঘ বলিষ্ঠ শরীরকে জীর্ণ ভগ্ন করিয়া শুষ্ক কঙ্কালে পরিণত করিয়াছিল, তাহার সংযম সিদ্ধ মনও তেমনি উহার প্রকোপ ও যন্ত্রণা এককালে অগ্রাহ্য করিয়া তিনি ব্যক্তিগত এবং মণ্ডলীগতভাবে ভক্তসংঘের মধ্যে যে কার্য ইতিপূর্বে আরম্ভ করিয়াছিলেন তাহার পরিসমাপ্তির জন্য নিরন্তর নিযুক্ত থাকিয়া প্রয়োজন মতো তাহাদিগকে শিক্ষা দীক্ষাদি প্রদানে প্রবৃত্ত হইয়াছিল। দেখুন এখানে মহারাজ কি বলছেন যে ঠাকুর কাশীপুর উদ্যানবাটিতে ছিলেন 1291 সালের শীত ও বসন্তকাল আর 92 সালের গ্রীষ্ম বর্ষা, মানে 1 বছরও নয়। কিন্তু এই স্বল্প সময়ে তার সেই ক্যান্সার ব্যাধি এত বেড়ে গিয়েছিল যে তিনি খেতে পারতেন না, কথা বলতে পারতেন না, এত অসহ্য যন্ত্রণা সেই ব্যাধির। কিন্তু তার মধ্যেও তিনি তার যে সেই অন্তরঙ্গ পার্ষদ মণ্ডলী এবং ভক্তবৃন্দ তাদেরকে যে শিক্ষা দেবার তার মানে প্রক্রিয়া, তার প্রচেষ্টা যে কি করে তাদের মন ভগবানমুখী হবে, কি করে মানে তারা ধর্মকে অনুসরণ করবে, সেই কাজ কিন্তু তিনি অবিরাম করে যাচ্ছিলেন। বলছেন কি যে কেবল তাহাই নহে, ঠাকুর দক্ষিণেশ্বরে অবস্থানকালে নিজ সম্বন্ধে যে সকল ভবিষ্যৎ কথা ভক্তগণকে অনেক সময় বলিয়াছিলেন, যথা যাইবার আগে হাটে হাড়ি ভাঙিয়া দিব। ঠাকুর নিজের যে তিরোভাব হবে সে সম্পর্কে আগে থেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিরোভাবের পূর্বে আমি হাটে হাড়ি ভেঙে দেব। এটা একটা প্রবাদ, মানে সবকিছু আমি প্রকাশ করে যাব। যখন অধিক লোকে তাহার দিব্য মহিমার বিষয় জানিতে পারিবে, কানাকানি করিবে, তখন নিজ শরীর দেখাইয়া এই খোলটা আর থাকিবে না, হ্যাঁ, মার ইচ্ছায় ভাঙিয়া যাইবে। দেখুন কিরম ভবিষ্যৎবাণী তিনি করছেন। নিজেই বলছেন হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব, আর বলছেন যখন অনেক লোক জানতে পারবে যে ঠাকুর সেই সাক্ষাৎ ভগবান, তিনি অবতীর্ণ হয়েছেন জীবের দুঃখ মোচনের জন্য, তখন বলছেন কি তখন মা এই খোলটা মানে এই দেহটা তিনি বিনাশ করে দেবেন, মানে দেহের বিনাশ হবে, তার তিরোভাব হবে। এটা তিনি বললেন। ভক্তগণের মধ্যে কাহারা অন্তরঙ্গ ও কাহারা বহিরঙ্গ তাহা এই সময়ে মানে ঠাকুরের যে অসুস্থতার সময়, শারীরিক অসুস্থতার সময় নিরূপিত হইবে ইত্যাদি এতগুলো ভবিষ্যৎবাণী তিনি করেছেন। যে এই অসুখটা কেন তিনি তার শরীরে আসতে দিয়েছেন, যে কারা অন্তরঙ্গ কারা বহিরঙ্গ সেটা বেছে নেবার জন্য। যারা অন্তরঙ্গ তারা ঠাকুরের কষ্টে তাদের প্রাণ ফেটে যাচ্ছে দুঃখে, কিন্তু যারা বহিরঙ্গ তারা বলছে উনি যদি অবতার তো ওনার আবার এসব ব্যাধি কেন, অবতারে তো ব্যাধি হবার কথা নয়। সেই জন্য তারা তখন ঠাকুরকে পরিত্যাগ করে চলে গেল। এইভাবে তিনি অন্তরঙ্গ আর বহিরঙ্গ এটা ঠিক ঠিক নির্দিষ্টভাবে বিভাগ করে নিলেন। বলছেন যে এই কথার সাফল্য আমরা এখানে প্রতিনিয়ত প্রত্যক্ষ করিয়াছিলাম। নরেন্দ্রনাথ প্রমুখ ভক্তগণ সম্বন্ধীয় তাহার ভবিষ্যৎ বাণী সকলের সফলতাও আমরা এই স্থানে
বুঝিতে সমর্থ হইয়াছিলাম, যথা মা তোকে তার কাজ করিবার জন্য সংসারে টানিয়া আনিয়াছেন। তিনি স্বামীজিকে বলতেন, তখন তিনি নরেন্দ্রনাথ, যে মা তোকে সংসারে এনেছেন কেন? তার কাজ করানোর জন্য। আমার পশ্চাতে তোকে ফিরিতেই হইবে, তুই যাইবি কোথায়? স্বামীজি হয়তো বলতেন আমি পারবো না, তখন বলতেন তোর ঘাড় করবে, আর আমার পেছনে তোকে ঘুরতেই হবে। এরা সব বালক ভক্তগণ যেন হোমা পাখির শাবকের ন্যায়। হোমা পাখি আকাশে বহু উচ্চে উঠিয়া অণ্ড প্রসব করে। হোমা পাখির কথা বেদে আছে। বেদে আছে কি, সেই পাখি অনেক উঁচুতে থাকে আকাশে, আর যখন সে তার ডিম সে প্রসব করে, তখন সেই প্রসবের পরে উহার অণ্ড সকল প্রবল বেগে পৃথিবীর দিকে নামিতে থাকে। আকাশে তো সেই পাখি থাকে, আর সে ডিমটা পৃথিবীতে পড়তে থাকে, পৃথিবীর দিকে নামিতে থাকে। ভয় হয় মাটিতে পড়িয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে, কিন্তু তাহা হয় না। ভূমি স্পর্শ করিবার পূর্বেই অণ্ড বিদীর্ণ করিয়া শাবক নির্গত হয়। হ্যাঁ, ঠাকুর এটা বলছেন এই উদাহরণটা, যে এই যে সব অন্তরঙ্গ পার্শ্বদ, এরা হচ্ছে হোমা পাখির মতো। হোমা পাখি অনেক উঁচু আকাশে থাকে, সেখানে ডিম পারে। ডিমটা যখন পড়তে থাকে পৃথিবীতে, মাটিতে পড়লে সে চুরমার হয়ে যাবে, সেই জন্য মাটিতে পড়ার আগেই সে ডিম ফেটে শাবকটা বেরিয়ে যায়। শাবকটা যেই দেখে যে পড়ে যাচ্ছে, মাটিতে পড়লে তো তার একেবারে সে চুরমার হয়ে যাবে, তখন সে আবার মার দিকে চোঁচা দৌড় দেয়, কোথায় মা কোথায় মা বলে সে আকাশে আবার উড়ে যায়। সেই রকম এই অন্তরঙ্গ যে পার্শ্বদ বৃন্দ, তারাও সে হোমা পাখির মতো। তারা কখনোই সংসারে বদ্ধ হয় না। তারা এই জগতে আসেন শুধু মানব কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য। জগতের কল্যাণ করে তারা আবার সে মার কাছে ফিরে যান। এখানে তাই বলছেন, ইহারাও সেই রূপ, সংসারে আবদ্ধ হইবার পূর্বেই সংসার ছাড়িয়া ঈশ্বরের দিকে অগ্রসর হইবে। দেখুন কি সুন্দর ঠাকুর উমা পাখির সঙ্গে এই অন্তরঙ্গ পার্শ্বদের তুলনা করলেন। তদ্ভিন্ন নরেন্দ্রনাথের জীবন গঠন পূর্বক তাহার উপরে নিজ ভক্তমণ্ডলীর, বিশেষত বালক ভক্ত সকলের ভারার্পণ করা ও তাহাদিগকে কিরূপে পরিচালনা করিতে হইবে তদ্বিষয়ে শিক্ষা দেওয়া ঠাকুর এই স্থানে করিয়াছিলেন। স্বামীজিকে তিনি আলাদাভাবে শিক্ষা দিতেন। কেন শিক্ষা দিতেন? যে তার অবর্তমানে এই সংঘ কিভাবে স্বামীজি পরিচালনা করবেন, কিভাবে সব গুরু ভাইদের একত্রে রাখবেন, কিভাবে মানব কল্যাণ, জগতের কল্যাণ সাধন করবেন, সেই সব শিক্ষা ঠাকুর স্বামীজিকে দিতেন। সবার সংগোপনে, দরজা বন্ধ করে। বলছেন যে, সুতরাং কাশীপুরের উদ্যানে সংসাধিত ঠাকুরের কার্য সকলের যে বিশেষ গুরুত্ব ছিল তাহা বলিতে হইবে না। খুব গুরুত্বপূর্ণ এই কাশীপুরের অধ্যায়টা ঠাকুরের জীবনে, যে তিনি তার সেই লীলা সংবরণ করবেন বলে তিনি এতগুলো কাজ, অন্তরঙ্গ পার্শ্বদের শিক্ষা দেওয়া, স্বামীজিকে শিক্ষা দেওয়া, কিভাবে সংঘ পরিচালিত হবে সে সম্পর্কে শিক্ষা দেওয়া, অন্তরঙ্গ পার্শ্বদ বৃন্দকে কি করে একত্রে রাখতে হবে সেই শিক্ষা দেওয়া, ভক্তদের মধ্যে সে ভগবত ভাব সঞ্চার করা, কত কাজ তিনি এখানে করেছেন। ঠাকুরের জীবনের ওই সকল গুরুগম্ভীর কার্য এখানে সংসাধিত হইয়াছিল। সেই স্থানটি যাহাতে তাহার পুণ্য স্মৃতি বক্ষে ধারণ পূর্বক চিরকাল মানবকে ওই সকল কথা স্মরণ করাইয়া বিমল আনন্দের অধিকারী করে, তদ্বিষয়ে সকলের মনেই প্রবল ইচ্ছা শত জাগ্রত হইয়া ওঠে। এখানে মহারাজ বলছেন, স্বামী শারদানন্দ, যে যেখানে ঠাকুরের অন্তিম লীলা হয়েছিল, যেখানে ঠাকুর এতগুলো কাজ, গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, সেই স্থানটি যাতে সংরক্ষিত হয়, পরবর্তীকালের ভক্তদের জন্য তারা সেখানে গিয়ে সেসব কথা স্মরণ করে সে ভগবত ভাবে তারা পূর্ণ হবেন, সেই জন্য তাদের সকলেরই মনে এটা উঠেছিল, এই অন্তরঙ্গ পার্শ্বদ বৃন্দ বা ভক্তদের মনে।
কিন্তু হায়, ওই বিষয়ে বিশেষ বিঘ্ন অধুনা উদিত হইয়াছে। আমরা শুনিয়াছি উক্ত উদ্যানবাটি রেল কোম্পানি হস্তগত করিতে অগ্রসর হইয়াছে। সুতরাং ঠাকুরের এই অপূর্ব লীলাস্থল যে শীঘ্রই রূপান্তরিত হইয়া কাঠের গুদাম বা অন্য কোনরূপ শ্রীহীন পদার্থে পরিণত হইবে তাহা বলিতে হইবে না। কিন্তু বিধাতার ইচ্ছা যদি ঐরূপ হয়, তাহা হইলে দুর্বল মানব আমরা আর কি করিতে পারি। অতএব যদ বিধের মনসি স্থিতম বলিয়া ওই কথার এখানে উপসংহার করি। এখানে মহারাজ বলছেন যে ঠাকুরের এই যে অন্তিম লীলাস্থল কাশীপুর উদ্যানবাটি, এটাকে ঠিকভাবে সংরক্ষণ করা খুবই প্রয়োজন, মানে ঠাকুরের সব স্মৃতিচিহ্ন দিয়ে। কিন্তু আমরা শুনছি সেখানে রেল কোম্পানি সেই জায়গাটা নাকি হস্তগত করবে, তাদের কিছু বাড়ি এসে কাজকর্ম সেখানে হবে। কিন্তু মহারাজ বলছেন যে তাহলে তো এটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, এখানে পাটের গুদাম বা অন্য কিছু ঘর বাড়ি তৈরি হবে। তারপরেও মহারাজ বলছেন যে বিধাতার যা ইচ্ছা। কিন্তু দেখুন, ভগবানের ইচ্ছা, ঠাকুরের ইচ্ছা, পরবর্তীকালে কি হয়েছে সেটা ঠাকুরেরই স্মৃতি রক্ষার্থে সেটা সংরক্ষিত হয়েছে, সেটা মঠ মিশনের মানে অন্তর্গত হয়েছে। ফুটনোটে দিয়েছেন মহারাজ, আনন্দের বিষয় এই যে বেলুর শ্রী রামকৃষ্ণ মঠের কর্তৃপক্ষ এই উদ্যানবাটি ক্রয় করিয়া নিজেদের অধিকারে আনিয়াছেন। পরবর্তীকালে ঠাকুরের ইচ্ছায়, মায়ের কৃপায়, স্বামীজির ইচ্ছায় দেখুন এই কাশীপুর উদ্যানবাটি বেলুর মঠ কিনে নিয়ে সেখানে ঠাকুরের মানে স্মৃতি রক্ষার্থে সেখানে ঠাকুরের সেই ঘরটি সংরক্ষিত হয়েছে। আর প্রতি বছর ওই যে ঠাকুর যেদিন কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারি, সেখানে বিশাল উৎসব হয়, একেবারে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। সেদিন ওই ঘরে সবাইকে ঢুকতে দেওয়া হয়। ঠাকুর যে বিছানায় শয়ন করতেন, যে ঘরে তার শরীর মানে দেহান্ত হয়েছে, সেই ঘরে সবাই প্রবেশ করে তাকে শ্রদ্ধা জানান, তাকে প্রণাম নিবেদন করেন। এইভাবে পুরো কাশীপুর উদ্যানবাটি মঠ মিশনের অন্তর্গত হয়েছে। শ্রী শ্রী ঠাকুরের স্মৃতি এই স্থানে যথোচিত রক্ষিত হইবে। এটা তখন বলেছিলেন যে এটা বেলুর মঠ হস্তগত করেছেন, এবার স্মৃতি রক্ষিত হবে। এখন বর্তমানে সেটা বেলুর মঠেরই একটি কেন্দ্র রূপে প্রতিষ্ঠিত। এরপর কাশীপুরের সেবাব্রত। আমরা ইতিপূর্বে বলিয়াছি পৌষ মাসে যাত্রা নিষিদ্ধ বলিয়া ঠাকুর অগ্রহায়ণ মাসে সম্পূর্ণ হইবার 2 দিন পূর্বে শ্যামপুকুর হইতে কাশীপুর উদ্যানে চলিয়া আসিয়াছিলেন। কলিকাতায় জনকোলাহলপূর্ণ রাস্তার পার্শ্বে অবস্থিত শ্যামপুকুর বাটি অপেক্ষা উদ্যানের বসত বাটিখানি অনেক অধিক প্রশস্ত ও নির্জন ছিল। এখানে বলছেন যে পৌষ মাসে, চৈত্র মাসে কেউ কোথাও যায় না, সেই জন্য ঠাকুর পৌষ মাস পড়ার আগে অগ্রহায়ণ মাসে মানে শেষ হবার 2 দিন আগে তিনি কাশীপুরে এসেছিলেন। আর এই জায়গাটা বিশাল, আপনারা তো সকলেই দেখেছেন, বিশাল মানে উদ্যানবাটি তো বিশাল বাগান আর অনেক প্রশস্ত জায়গা। সেখানে একটি দ্বিতল বাড়িতে, দ্বিতল কক্ষে ঠাকুর থাকতেন। সেই বাড়ি এখন মানে একটি দর্শনীয় স্থান। বলছেন যে অধিক প্রশস্ত নির্জন ছিল এবং উহার মধ্য হইতে যেদিকেই দেখো না কেন বৃক্ষরাজির হরিৎ পত্র, কুসুমের উজ্জ্বল বর্ণ এবং তৃণ ও শস্প সকলের শ্যামলতা নয়ন গোচর হইত। কাশীপুর উদ্যানবাটিতে এত সুন্দর, যেদিকেই তাকাবেন আপনি গাছপালা, ফুল, সমস্ত কিছু মানে শোভিত হয়ে আছে। দক্ষিণেশ্বর কালীবাটির অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের তুলনায় উদ্যানের ওই শোভা অকিঞ্চিৎকর হইলেও নিরন্তর 4 মাস কাল কলিকাতা বাসের পরে ঠাকুরের নিকটে উহা রমণীয় বলিয়া বোধ হইয়াছিল। ঠাকুর মানে
সংকীর্ণ জায়গা পছন্দ করতেন না। খোলা মেলা, বেশ প্রশস্ত, বড় বড় ঘর, বড় বড় জানলা, বড় বড় দরজা, এগুলো তিনি খুব পছন্দ করতেন। বলতেন ছোট জায়গায় থাকলে মনটাও ছোট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। সংকীর্ণ জায়গায় থাকলে মনটাও ক্ষুদ্র হয়ে যায়। সেই জন্য বড় বড় ঘর তিনি পছন্দ করতেন, বৃহৎ জায়গা, বৃহৎ বাগান, বৃহৎ বাড়ি। এখানে তাই বলছেন যে তিনি তো 4 মাস ছিলেন কলকাতায়। সেই 4 মাস কলকাতার বাড়ি তো অত বড় নয়, আর বাগান টাগানো কিছু নেই। সেইখানে থেকে তারপরে কাশীপুরে গিয়ে তিনি খুবই খুশি হয়েছিলেন। উদ্যানের মুক্ত বায়ুতে প্রবিষ্ট হইবা মাত্র তিনি প্রফুল্ল হইয়া চারিদিক লক্ষ্য করিতে করিতে অগ্রসর হইয়াছিলেন। যেই তিনি উদ্যানে ঢুকলেন, কাশীপুর উদ্যান বাটিতে, খুব তার মনটা প্রফুল্ল হয়ে গেল, মানে এত প্রশস্ত জায়গা দেখে। আর বাগান দেখে তো আরো খুশি হলেন। চারিদিক দেখতে দেখতে তিনি মানে অগ্রসর হতে লাগলেন। আবার দ্বিতলে তাহার বাসের জন্য নির্দিষ্ট প্রশস্ত ঘরখানিতে প্রবেশ করিয়াই প্রথমে তিনি উহার দক্ষিণে অবস্থিত ছাদে উপস্থিত হইয়া ওই স্থান হইতেও কিছুক্ষণ উদ্যানের শোভা নিরীক্ষণ করিয়াছিলেন। দ্বিতলে যে গৃহে তিনি থাকবেন তার পাশেই একটা ছোট ছাদ এখনো আছে, সেই বাড়ি, সেই ছাদ। সেইখানে তিনি ঘরে প্রবেশ করে সেই ছাদে চলে গেলেন। ছাদ থেকে আবার চারিদিক তিনি দেখতে লাগলেন, গাছপালা, বাগান। শ্যামপুকুরের বাটিতে যেরূপ রুদ্ধ সংকুচিত ভাবে থাকিতে হইয়াছিল, এখানে সেইভাবে থাকিতে হইবে না, অথচ ঠাকুরের সেবা পূর্বের ন্যায় করিতে পারিবেন। এই কথা ভাবিয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানীও যে আনন্দিতা হইয়াছিলেন ইহা বুঝিতে পারা যায়। যে ঠাকুর তো খুশি হয়েই ছিলেন, হ্যাঁ, আর মাও খুশি হয়েছিলেন, শ্রী শ্রী মা। কারণ তিনি শ্যামপুকুরে কত কষ্টে সে চিলে কোঠার একটা ছোট্ট কুঠরিতে থাকতেন সারাদিন সেখানে, হ্যাঁ, তা সেইখানে থেকে তিনি ঠাকুরের সেবা, তার জন্য রন্ধন, তাকে সেবা পরিচর্যা সব করতেন। বলছেন এত কষ্ট করে মা থাকতেন, কারোর সামনে তো তিনি বেরোতেন না, কিন্তু এখানে এত প্রশস্ত জায়গা, এটা দেখে মাও খুব খুশি হলেন। অতএব তাহাদিগের উভয়ের আনন্দে সেবকগণের মন প্রফুল্ল হইয়াছিল, একথাও বলা বাহুল্য। মহারাজ বলছেন যে ঠাকুরও খুশি হয়েছেন, মাও খুশি হয়েছেন, এতে তার অন্তরঙ্গ পার্শ্বদেরা সকলেই খুশি হয়েছেন। মানে ঠাকুর যেখানে প্রফুল্ল, মা প্রফুল্ল, সেখানে সেই সেবকদের অন্তরেও সে প্রফুল্লতা সঞ্চারিত হলো। তারাও ভাবলেন যে আমাদের জীবন ধন্য, যে ঠাকুরকে এমন জায়গায় আনতে পেরেছি যেখানে এসেই ঠাকুর এত খুশি হয়েছেন, এত আনন্দিত হয়েছেন, আর মাও এত আনন্দিত হয়েছেন। তখন সেবকরাও খুব আনন্দিত হলেন। উদ্যান বাটিতে বাস করিতে উপস্থিত হইয়া যে সকল ক্ষুদ্র বৃহৎ অসুবিধা প্রথম প্রথম নয়নগোচর হইতে লাগিল, সেই সকল দূর করিতে কয়েকদিন কাটিয়া গেল। একটা নতুন জায়গায় এসেছেন তো, সেই জন্য অনেক কিছু অসুবিধা সৃষ্টি হয়েছিল, সেগুলো দূর করতে কিছুদিন গেল। ওই সকলের আলোচনায় নরেন্দ্রনাথ সহজেই বুঝিতে পারিলেন ঠাকুরের সেবার দায়িত্ব যাহারা স্বেচ্ছায় গ্রহণ করিয়াছেন, তাহাদিগকেও চিকিৎসকগণের আবাস হইতে দূরে অবস্থিত এই উদ্যান বাটিতে থাকিতে হইলে লোকবল এবং অর্থবল উভয়েরই পূর্বাপেক্ষা অধিক প্রয়োজন। স্বামীজি তখন বুঝতে পারলেন যে এতদিন তো ঠাকুর কলকাতায় ছিলেন, কলকাতা থেকে ডাক্তারের বাড়ি যাওয়া, ডাক্তারের কাছে যাওয়া বা ওষুধপত্র সবই কাছে কাছে ছিল, কিন্তু কাশীপুর তো দূর হয়ে গেছে, হ্যাঁ, সেটা কলকাতা থেকে অনেকটা দূর। তাহলে সেখান থেকে সে ডাক্তারকে খবর দেওয়া, ওষুধপত্র জোগাড় করা, এটা খুবই অসুবিধা হবে। সেই জন্য অর্থবলও দরকার আর লোকবলও দরকার। এটা স্বামীজি বুঝলেন। প্রথম হইতে ওই দুই বিষয়ে লক্ষ্য রাখিয়া কার্যে অগ্রসর না হইলে সেবার ত্রুটি হওয়া অবশ্যম্ভাবী। হ্যাঁ, তো ডাক্তারকে ঠিক মতো খবর দিতে না পারলে ঠাকুরের ব্যাধি মানে আরো বেড়ে যাবে। আবার ওষুধপত্র ঠিক মতো না জোগাড় করতে পারলেও ঠাকুর কষ্ট পাবে। এইসব চিন্তা করে স্বামীজি
খুব চিন্তিত হলেন যে লোকবল অর্থবল দুটোই লাগবে বেশি। বলরাম, সুরেন্দ্র, রাম, গিরিশ, মহেন্দ্র প্রভৃতি যাহারা অর্থবলের কথা এ পর্যন্ত চিন্তা করিয়া আসিয়াছেন, তাহারা ওই বিষয় ভাবিয়া চিন্তিয়া কোনো এক উপায় নিশ্চয় স্থির করিবেন। কিন্তু লোকবল সংগ্রহে তাহাকে ইতিপূর্বে চেষ্টা করিতে হইয়াছে এবং এখনো হইবে। স্বামীজি এটা ভাবলেন যে ঠাকুরের যেসব গৃহী ভক্তরা, বলরাম বাবু, সুরেন্দ্র বাবু, রামচন্দ্র দত্ত, গিরিশ বাবু, এরা যে ঠাকুরের সেবার ভার নিয়েছেন তারা ঠিক সেটা করবেন, কিন্তু এই যে লোকবলটা কোথায় পাওয়া যাবে? লোকবল মানে লোকদের পাঠানো, ডাক্তারের কাছে ওষুধপত্র সমস্ত ক্রয় করা, সেগুলো কে করবে? তখন ওই জন্য কাশীপুর উদ্যানে এখন হইতে তাহাকে অধিকাংশ সময় অতিবাহিত করিতে হইবে। তিনি তখন ভাবলেন যে আমি এখন কাশীপুরেই আমাকে বেশিক্ষণ থাকতে হবে, কেননা এই যে ঠিক মতো ঠাকুরের সেবা করতে গেলে লোকবল দরকার, অর্থবল দরকার, সেগুলো ঠিক ঠিক যাতে জোগাড় করা যায়। তিনি ওই রূপে পথ না দেখাইলে অভিভাবক দিগের অসন্তোষ এবং চাকরি ও পাঠানের আশঙ্কায় যুবক ভক্তদিগের অনেকে ওই রূপ করিতে পারিবে না। তিনি চিন্তা করলেন যে আমি যদি না থাকি, এই যে যুবক ভক্তবৃন্দ এরাও থাকবে না, এদেরও, তারা তো তখন তো স্কুল কলেজের ছাত্র, বলছেন এরাও তো পড়াশোনা ছেড়ে এতদিন থাকতে পারবে না, এদের বাড়ির অভিভাবকরাও ছাড়বে না, আর তাদের মনেও সেই প্রেরণা আসবে না। তারা বলবে স্বামীজি তো নরেন তো চলে গেছে, আমরাও বাড়ি চলে যাই। এইভাবে তিনি চিন্তা করলেন যে আমাকেই তাহলে বেশি সময় এখানে থাকতে হবে, কারণ ঠাকুরের শ্যামপুকুরে থাকিবার কালে তাহারা যেরূপে নিজ নিজ বাটিতে আহার আদি করিয়া আসিয়া তাহার সেবায় নিযুক্ত হইতেছিল, এখন হইতে সেইরূপ করা কখনোই সম্ভবপর নহে। যখন ঠাকুর শ্যামপুকুরে ছিলেন তখন সব কলকাতার আশেপাশেই তো সব বাড়ি, তারা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসতেন, এসে ঠাকুরের সেবা করতেন। কিন্তু এখন এত দূর থেকে বাড়িতে তো খেতে যেতে পারবেন না, তাহলে ওখানেই খাওয়ার ব্যবস্থা করতে হবে। স্বামীজি এগুলো খুব গভীরভাবে চিন্তা করলেন। দেখুন, ঠাকুর স্বামীজিকে যে ভার দিয়েছেন, ঠাকুর থাকতে থাকতেই স্বামীজি সেই সম্পর্কে অবহিত হয়ে সেই কাজ শুরু করে দিয়েছেন। আইন পরীক্ষা মানে বিএল, আইন পরীক্ষা দিবার নিমিত্ত নরেন্দ্র ওই বৎসর প্রস্তুত হইতেছিলেন। উক্ত পরীক্ষার ও জ্ঞাতিদিগের শত্রুতাচরণে বাস্তুভিতার বিভাগ লইয়া হাইকোর্টে যে অভিযোগ উপস্থিত হইয়াছিল, তদ উভয়ের নিমিত্ত তাহার কলিকাতায় থাকা এখন একান্ত প্রয়োজনীয় হইলেও তিনি শ্রী গুরুর সেবার নিমিত্ত ওই অভিপ্রায় মন হইতে এককালে পরিত্যাগ পূর্বক আইন সংক্রান্ত গ্রন্থগুলি কাশীপুর উদ্যানে আনয়ন ও অবসরকালে যতদূর সম্ভব অধ্যয়ন করিবেন, এইরূপ সংকল্প স্থির করিলেন। দেখুন, স্বামীজি কিভাবে মানে এই সংঘ শক্তির জন্য, সংঘ তৈরির জন্য কিভাবে প্রস্তুত হচ্ছেন নিজে আর সবাইকে প্রস্তুত করছেন। তার তখন আইন পরীক্ষা মানে বিএল পরীক্ষা দেবার সময় তার বাড়িটা, তার পিতার পিতৃবিয়োগ হবার পরে আত্মীয় স্বজনরা সে বাড়িটা নেবার জন্য খুব চেষ্টা করেছিল, মামলা মোকদ্দমা অনেক কিছু। সেই জন্য সেই মামলা হলে তাকে সে কোর্টে হাজির হতে হবে, এসব নানান কারণে স্বামীজির তখন কলকাতায় থাকা খুব দরকার। কিন্তু স্বামীজি চিন্তা করলেন যে শ্রী গুরুর সেবা আগে, ঠাকুরের সেবা আমার কাছে আগে, আমার বিএল পরীক্ষাও থাক, আমার এই মামলা মোকদ্দমা সব কিছু স্থগিত থাক, আমি আগে ঠাকুরের সেবা করব, তার জন্য আমি কাশীপুরেই থাকবো। তাই তিনি ঠিক করলেন কি যে আইনের যে বইগুলো, সেই বইগুলো তিনি কাশীপুরে নিয়ে আসবেন, সেখানে পড়াশোনা করবেন, সেখান থেকেই পরীক্ষা দেবেন। ওই রূপে সর্বাগ্রে ঠাকুরের সেবা করিবার সংকল্পের সহিত সুবিধা মতো ওই বৎসর আইন পরীক্ষা দিবার সংকল্প নরেন্দ্রনাথের মনে এখনো পর্যন্ত দৃঢ় রহিল।
স্বামীজি চিন্তা করতে লাগলেন যে আমি ঠাকুরেরও সেবা করব আর আইন পরীক্ষার জন্য তৈরি হব, সেই জন্য বইগুলো এখানে নিয়ে আসবো বাড়ির থেকে। কারণ অন্য কোনো উপায় দেখিতে না পাইয়া তিনি ইতিপূর্বে স্থির করিয়াছিলেন আইন পরীক্ষায় উত্তীর্ণ হইয়া কয়েকটা বৎসরের পরিশ্রমে মাতা ও ভ্রাতাগণের জন্য মোটামুটি গ্রাসাচ্ছাদনের একটা সংস্থান করিয়া দিয়াই সংসার হইতে অবসর গ্রহণ পূর্বক ঈশ্বর সাধনায় ডুবিয়া যাইবেন। স্বামীজি তো সব থেকে বড় ছেলে, জ্যেষ্ঠ পুত্র, তিনি পিতার দেহান্ত হয়েছে, সেই জন্য তিনি ভেবেছিলেন কি যে কিছুদিন আমি এই ওকালতি করে মা ভাইদের জন্য কিছু অর্থের সংস্থান করে তারপর আমি গৃহত্যাগ করব, করে আমি ঈশ্বর সাধনায় মগ্ন হব। কিন্তু হায়, ওইরূপ শুভ সংকল্প তো আমরা অনেকেই করিয়া থাকি। এটা মহারাজ বলছেন, সংসারের পশ্চাৎ আকর্ষণে এতদূর মাত্র গাত্র ঢালিয়াই বিক্রম প্রকাশ পূর্বক সম্মুখে শ্রেয় মার্গে অগ্রসর হইবে, এরূপ ভাবিয়া কার্যারম্ভ আমরা অনেকেই করি। কিন্তু আবর্তে না করিয়া পরিণামে কয়জন ওইরূপ করিতে সমর্থ হই। মহারাজ এখানে বলছেন যে আমাদের অনেকেরই তো মনে এই ভাবটা থাকে যে সংসারের সমস্ত ঝঞ্ঝাট এড়িয়ে আমরা ভগবানের মন নিমগ্ন করব, ভগবানকে ডাকবো। কিন্তু কজন সেটা করতে পারে? বলছেন এমন সংসারের টান, সে পিছু টান টেনে সংসারের আবর্তে তাকে ডুবিয়ে দেয়। এ মহামায়ার এমনই খেলা। সেটাই বলছেন যে কজন সেটা সমর্থ হয়। উত্তম অধিকারীগণের অগ্রণী হইয়া ঠাকুরের অশেষ কৃপা লাভে সমর্থ হইলেও নরেন্দ্রনাথের ওই সংকল্প সংসার সংঘর্ষে বিধ্বস্ত ও বিপর্যস্ত হইয়া কালে অন্য আকার ধারণ করিবে না তো? হ্যাঁ, এটা মহারাজ বলছেন যে স্বামীজি তো উত্তম অধিকারী, ঠাকুর এত স্নেহ করতেন, এত ভালোবাসতেন, সেই জন্য ঠাকুরের কৃপায় তার সেই সংকল্প সংসারিত হবে তো, নাকি সেটা বিধ্বস্ত হয়ে যাবে, সেটা এখন পাঠকদের তিনি বলছেন তোমরা ধৈর্য ধরে অপেক্ষা করো। হে পাঠক, ধৈর্য ধরো। ঠাকুরের অমোঘ ইচ্ছা শক্তি নরেন্দ্রনাথকে কোথা দিয়া কিভাবে লক্ষ্যে পৌঁছাইয়াছিল তাহা আমরা শীঘ্রই দেখিতে পাইব। এটা দেখুন, মহারাজ বলছেন যে ঠাকুরের অশেষ কৃপায় স্বামীজি সে সংসারের আবর্ত থেকে মুক্তি পেয়েছিলেন। তা নইলে এমন পরিস্থিতি হয়েছিল, তার আত্মীয় স্বজন সবাই মিলে তাদের বাড়িটা সেই অধিগ্রহণ করার জন্য উঠে পড়ে লেগেছিল। এদিকে অর্থের অভাব, মা ভাইরা সব অর্থ কষ্টে পড়েছেন, তাদের সংসার চলছে না, দিনে খাবারও সংস্থান নেই। স্বামীজি কতদিন বলতেন বাইরে আমার নেমন্তন্ন আছে, কিন্তু নেমন্তন্ন থাকতো না, স্বামীজি এটা বলে চলে যেতেন। ভাবতেন আমার খাবারটা থাকলে ভাইরা তো খেতে পারবে। কি চরম দুর্দশা, দারিদ্র হয়েছিল দেখুন। লোকে কল্পনাও করতে পারবে না যে রাজার ছেলে, তিনি রাজার মতো তাদের ছিল। বাবা কত আয় করতেন, যেমন আয় করতেন তেমনি ব্যয় করতেন, সেজন্য সঞ্চয় কিছু ছিল না। কত ছেলেরা তাদের বাড়িতে থেকে লেখাপড়া শিখতো, তারা প্রতিপালিত হতো। সেই বাড়িতে এত অর্থ কষ্ট, সেই সুযোগ নিয়ে তার আত্মীয় স্বজনরা সে বাড়িটা হস্তগত করার জন্য তারা উঠে পড়ে লাগলো। তাই মহারাজ এখানে বলছেন যে ঠাকুরের কৃপায় স্বামীজি কিভাবে এইসব দুর্বিপাক, এইসব দুর্দৈব তিনি অতিক্রম করেছিলেন, সেটা আমরা এবার দেখতে পাবো। ঠাকুরের সেবার জন্য ভক্তগণ যাহা করিতেছিলেন সেই সকল কথাই আমরা এ পর্যন্ত বলিয়া আসিয়াছি। সুতরাং প্রশ্ন হইতে পারে, দক্ষিণেশ্বরে অবস্থানকালে যাহাকে আমরা বেদ বেদান্তের পারের তত্ত্ব সকলের সাক্ষাৎ উপলব্ধির সহিত একযোগে ক্ষুদ্র ক্ষুদ্র দৈনন্দিন বিষয় সকলে এবং প্রত্যেক ভক্তের সাংসারিক ও আধ্যাত্মিক অবস্থার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখিতে দেখিয়াছি, সেই ঠাকুর কি এই কালে নিজ সম্বন্ধে কোনো চিন্তা না করিয়া
সকল বিষয়ে সর্বদা ভক্তগণের মুখাপেক্ষী হইয়া থাকিতেন। এটা মহারাজ ঠাকুরের খুব কাছেই তারা ছিলেন তো, অন্তরঙ্গ পার্ষদ। মহারাজ বলছেন যে আমরা দেখেছি দক্ষিণেশ্বরে যে তিনি বেদ বেদান্তের উচ্চ তত্ত্ব এত সহজভাবে বলছেন, হ্যাঁ, ভক্তদের কাছে, তার অন্তরঙ্গ পার্ষদদের কাছে। আবার সেই সঙ্গে সঙ্গে সংসারের খুঁটিনাটি, আর সংসারের কি পরিস্থিতি, সংসারে মানুষ কিভাবে থাকবে, সেই সব, আবার আধ্যাত্মিক পথে মানুষ কিভাবে অগ্রসর হবে, সেই সমস্ত পথের সন্ধান তিনি ভক্তদের দিয়েছেন, অন্তরঙ্গ পার্ষদদের দিয়েছেন। মহারাজ বলছেন যিনি এতগুলো কাজ দক্ষিণেশ্বরে থেকে করেছেন, মানে অত্যন্ত নিপুণতার সঙ্গে, তিনি কি এই কাশীপুরে এসে নিজের সম্বন্ধে আর কিছু চিন্তা করবেন না? বলছেন যে উত্তরে বলিতে হয়, তিনি চিরকাল যাহার মুখাপেক্ষী হইয়া থাকিতেন সেই জগন্মাতার উপরে দৃষ্টি নিবদ্ধ ও একান্ত নির্ভর করিয়া এখনো ছিলেন, এবং ভক্তগণের প্রত্যেকের নিকট হইতে যে প্রকারের যতটুকু সেবা গ্রহণ করিয়াছিলেন তাহার লওয়া শ্রী শ্রী জগদম্বার অভিপ্রেত ও তাহাদিগের কল্যাণের নিমিত্ত একথা পূর্ব হইতে জানিয়াই লইতেছিলেন। বলছেন সারা জীবন তিনি সে জগন্মাতা, মানে সেই ভবতারিণী মায়ের মুখাপেক্ষী ছিলেন। মা যা করবেন, মা যা বলবেন, মা ছাড়া তিনি কিছু জানতেন না। তিনি যেন একটা 5 বছরের ছেলে, যে মা ছাড়া কিছু জানে না। সেই জন্য এখনো তিনি সেই জগদম্বারই মুখাপেক্ষী। আর মার নির্দেশেই তিনি, মা তাকে দেখিয়ে দিতেন, এ তোমার রসদদার, এ তোমার সেবা করবে, এ তোমার এই প্রয়োজন মেটাবে, সেই অনুসারেই তিনি সমস্ত কাজ করতেন। তাই বলছেন সারা জীবন যিনি সেই মা ভবতারিণীর মুখাপেক্ষী ছিলেন, এই অন্তিম সময়েও তিনি সেই একরূপী ভবতারিণীর যেন স্নেহের দুলাল তিনি। হ্যাঁ, তাই তিনি সমস্ত সময় সে ভবতারিণীর উপরই নির্ভর করতেন, আর মা যা নির্দেশ দিতেন তিনি সেটাই করতেন। তাহার জীবনের আখ্যায়িকা বলিতে আমরা যতই অগ্রসর হইব ততই ওই বিষয়ের পরিচয় আমরা পাইব, যে প্রতি মুহূর্তে তিনি সেই মা ভবতারিণীর নির্দেশের অপেক্ষা করতেন, আর তারই নির্দেশে তিনি চলতেন। আবার ভক্তগণকৃত যে সকল বন্দোবস্ত তাহার মনঃপূত হইত না, সেই সকল তিনি তাহাদিগের জ্ঞাতসারে, এবং যেখানে বুঝিতেন তাহারা মনে কষ্ট পাইবে সেখানে অজ্ঞাতসারে পরিবর্তন করিয়া লইতেন। ঠাকুর এত লোকব্যবহার বুঝতেন, এত অপূর্ব তার লোকব্যবহার, যে তিনি ভক্তদেরও যে যা তার সঙ্গে, কেউ হয়তো খাবারের ব্যবস্থা, মানে সব খরচ দিচ্ছেন, কেউ থাকারে, যার যেটা সুবিধা সেটা তিনি নিতেন না, যেখানে অসুবিধা সেখানে তিনি সেটা তাদের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে তিনি সেটা পরিবর্তন করতেন। চিকিৎসার্থ কলিকাতায় আসিবার কালে ওই জন্য বলরামকে ডাকিয়া বলিয়াছিলেন, দেখো 10 জনে চাঁদা করিয়া আমার দৈনন্দিন ভোজনের বন্দোবস্ত করিবে, এটা আমার নিতান্ত রুচি বিরুদ্ধ, কারণ কখনো ওইরূপ করি নাই। হ্যাঁ, 10 জনে মিলে তার খাবার ব্যবস্থা করবে, এটা ঠাকুর একদম পছন্দ করতেন না। সেই জন্য তিনি বলরাম বাবুকে ডেকে বলছেন, যদি বলো তবে দক্ষিণেশ্বর কালীবাটিতে ওইরূপ করিতেছি কিরূপে? কর্তৃপক্ষেরা তো এখন নানা শরীকে বিভক্ত হইয়া পড়িয়াছে এবং সকলে মিলিয়া দেব সেবা চালাইতেছে। তাহাতে বলি, এখানেও আমায় চাঁদায় খাইতে হইতেছে না, কারণ রাসমণির সময় হইতেই বন্দোবস্ত করা হইয়াছে। পূজা করিবার কালে 7 টাকা করিয়া মাসে মাসে যে মাহিনা পাইতাম তাহা, এবং যতদিন এখানে থাকিব ততদিন দেবতার প্রসাদ আমাকে দেওয়া হইবে। হ্যাঁ, সেই জন্য এখানে আমি একরূপ পেনশনে খাইতেছি বলা যাইতে পারে। ঠাকুর বলতেন পেন্সিলে খাইতেছি। হ্যাঁ, পেনশন বলেননি, বলতে পারতেন না, পেন্সিল বলেছেন। ঠাকুরের সে অপূর্ব ভাষা, বলছেন এখানে আমি পেন্সিলে খাচ্ছি, মানে পেনশন খাচ্ছি। কারণ তিনি বলছেন তুমি বলতে পারো যে দক্ষিণেশ্বরে তো এখন সব ভাগ হয়ে গেছে,
তাই তারাও তো সেই চাঁদা তোলার মতো, আপনি তাদের অন্ন কি করে খাচ্ছেন? তাতে আমি তোমাকে বলছি যে রাসমণির সময় ঠাকুর তো মন্দিরের পূজারী ছিলেন, 7 টাকা করে মাসে বেতন পেতেন, তো সেই বেতনটা পাই, আর আমার খাওয়াটাও তারা সেই তখন থেকেই 7 টাকা বেতন আর খাওয়া সেটা বিনা বেতনে এটা চলে আসছে। সেই জন্য আমি তো এখন পেনশন খাচ্ছি, আমি তো কারোরটা খাচ্ছি না। এই জন্য সেই জন্য এখানে আমি একরূপ পেনশনে খাইতেছি বলা যাইতে পারে। অতএব চিকিৎসার জন্য যতদিন দক্ষিণেশ্বরের বাহিরে থাকিব ততদিন আমার খাবারের খরচটা তুমিই দিও। দেখুন বলরাম বাবুর কি ভাগ্য, ভগবান স্বয়ং তার কাছে বলছেন যে দক্ষিণেশ্বরের বাইরে যখন থাকবো তুমি আমার খাবার খরচটা বরাবর দেবে, আর কাউকে দিতে হবে না। হ্যাঁ, এই রূপে কাশীপুরের উদ্যানবাটি যখন তাহার নিমিত্ত ভাড়া লওয়া হইল তখন উহার মাসিক ভাড়া অনেক টাকা 80 টাকা জানিতে পারিয়া তাহার ছাপোষা ভক্তগণ উহা কেমন করিয়া বহন করিবে এই কথা ভাবিতে লাগিলেন। হ্যাঁ, দেখুন ঠাকুর কত চিন্তা করছেন, যিনি মুহুর্মুহু সমাধিস্থ হন তিনি কিভাবে তার খাওয়ার ব্যবস্থা কে করবে, তারপরে তার বাড়ি ভাড়া। তখনকার দিনে 80 টাকা কত তার মূল্য, কত বিরাট বাগান বাড়ি, সেটা তো চাঁদা করে ছাড়া একজনের পক্ষে দেওয়া সম্ভব নয়। সেই জন্য তিনি কি করেছেন, পরিশেষে ডস্ট কোম্পানির মুৎসুদ্দি পরম ভক্ত সুরেন্দ্রনাথকে নিকটে ডাকিয়া বলিলেন, দেখো সুরেন্দর, এরা সব কেরানি মেরানি ছাপোষা লোক, এরা অত টাকা চাঁদা তুলিতে কেমন করিয়া পারিবে, অতএব ভাড়ার টাকাটা সব তুমিই দিও। হ্যাঁ, দেখুন খাবার ব্যবস্থা করলেন বলরাম বাবুকে বলে, আর বাড়ি ভাড়া 80 টাকা সেটা সুরেন্দ্রকে বললেন যে এরা সব কেরানি, এরা তো সব সাধারণ লোক, ছাপোষা লোক, এরা এত টাকা দিতে পারবে না, তুমি দিও বাড়ি ভাড়ার টাকাটা। সুরেন্দ্রনাথও করজোড়ে যাহা আজ্ঞা বলিয়া ঐরূপ করিতে সানন্দে স্বীকৃত হইলেন। ওইরূপে পরে আবার একদিন তিনি দুর্বলতার জন্য গৃহের বাহিরে শৌচাদি করিতে যাওয়া শীঘ্র অসম্ভব হইবে আমাদিগকে বলিতেছিলেন। এরকম তিনি দেখুন খাবার ব্যবস্থা করলেন, বাড়ি ভাড়া, তারপরে ঠাকুর বুঝলেন যে বাথরুমে আর যেতে পারবেন না, এত শরীর দুর্বল, এত খারাপ হয়ে গেছে, শৌচাদি করতে যেতে পারবেন না। তখন সেটা অন্তরঙ্গ পার্শ্বদে বলছেন যে আমি আর বাইরে যেতে পারবো না। যুবক ভক্ত লাটু ওই দিন তাহার ওই কথায় ব্যথিত হইয়া সহসা করজোড়ে সরল গম্ভীর ভাবে, যে আজ্ঞা মশাই, আমি তো আপনকার মেস্তর হাজির আছি। মেস্তর মেথর, তিনি তো সবাইকে বলছেন যে দেখ আর তো আমি বাইরে যেতে পারবো না এরকম শৌচে। তখন সেখানে লাটু মহারাজ ছিলেন, লাটু মহারাজ হাত জোর করে বলছেন যে আজ্ঞা মশাই, আমি তো আপনার মেথর আছি, মেস্তর হাজির আছি বলিয়া তাহাকেও আমাদিগকে দুঃখের ভিতরেও হাসাইয়াছিল। হ্যাঁ, বলছেন যে লাটু মহারাজ ঠাকুরের খুব সেবা করেছেন, মায়েরও সেবা করেছেন। উনি বিহারের লোক ছিলেন, ওনার হিন্দি বাংলা মিশিয়ে কথা বলতেন, সেই জন্য ওরকম বললেন যে আমি তো আপনার মেস্তর আছি, হাজির আছি। যাহা হোক, ওইরূপে ক্ষুদ্র অনেক বিষয়ে ঠাকুর নিজ বন্দোবস্ত যথাযোগ্যভাবে নিজেই করিয়া লইয়া ভক্তগণের সুবিধা করিয়া দিতেন। তাহলে দেখুন ঠাকুর নিজের ব্যবস্থাটা কিরকম ভাবে, ঠাকুর এত প্র্যাকটিক্যাল ছিলেন। হ্যাঁ, যে কে খাবার ব্যবস্থা, চাঁদা করে খাওয়াটা তার পছন্দ ছিল না, বাড়ি ভাড়া কে দিবে, তারপর শৌচে বাইরে যেতে পারবেন না, সেটা কি হবে, সমস্ত ব্যবস্থা তিনি করে নিলেন। ক্রমে সকল বিষয়ে সুবন্দোবস্ত হইতে লাগিল এবং যুবক ভক্তেরা সকলেই এখানে একে একে উপস্থিত হইল। ঠাকুরের সেবাকাল ভিন্ন, অন্য সময়ে নরেন্দ্র তাহাদিগকে ধ্যান, ভজন, পাঠ, সদালাপ, শাস্ত্রচর্চা ইত্যাদিতে এমনভাবে নিযুক্ত রাখিতে লাগিলেন যে পরম আনন্দে কোথা দিয়া দিনের পর দিন যাইতে লাগিল
তাহাদিগের বোধগম্য হইতে লাগিল না। হ্যাঁ, স্বামীজিও একটা রুটিনের মতো করে যে 2 ঘন্টা সব গুরু ভাইরা সেবা করবেন ঠাকুরের, বাকি সময় তারা শাস্ত্রপাঠ, আলোচনা, ধ্যান, জপ, সবাই অত্যন্ত আনন্দে তাদের দিন কাটাতে লাগলেন। একদিকে ঠাকুরের শুদ্ধ নিঃস্বার্থ ভালোবাসার প্রবল আকর্ষণ, অন্যদিকে নরেন্দ্রনাথের অপূর্ব সখ্যভাব ও উন্নত সঙ্গ একত্র মিলিত হইয়া তাহাদিগকে ললিত কর্কশ এমন এক মধুর বন্ধনে আবদ্ধ করিল যে এক পরিবার মধ্যগত ব্যক্তি সকল অপেক্ষাও তাহারা পরস্পরকে আপনার বলিয়া সত্য সত্য জ্ঞান করিতে লাগিল। বলছেন, কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের সেই নিঃস্বার্থ, সে অহেতুকী ভালোবাসা একদিকে, আর একদিকে স্বামীজির অপূর্ব সখ্যভাব, মানে তিনি সবাইকে সেই বন্ধুর মতো এত তাদের সঙ্গে সেই সপ্রেম ব্যবহার করতেন যে সবাই একেবারে মুগ্ধ হয়ে যেত। সেই জন্য তারা প্রত্যেকে যেন এক পরিবার ভুক্ত, মানে এক পরিবারের ভাই বোনরা যেরকম পরস্পরের মধ্যে একটা আন্তরিক প্রীতি সখ্যতা থাকে, সেই রকম যেন এক পরিবারের তারা সকলেই ভাই ভাই এরকম তারা দিন কাটাতে লাগলেন মধুর বন্ধনে। সুতরাং নিতান্ত আবশ্যক কেহ কোনো দিন বাটিতে ফিরিলেও ওই দিন সন্ধ্যায় অথবা পরদিন প্রাতে তাহার সেখানে আসা এককালে অনিবার্য হইয়া উঠিল। কেউ যদি কোনো কারণে বাড়িতে যেতেন তো সেই দিনই চলে আসতেন, যদি বা না আসতে পারতেন পরদিনই সকালে। এখান থেকেই একদিন অভেদানন্দজিকে ঠাকুর বাড়ি পাঠিয়েছিলেন, বলছেন তোর মা খুব কান্নাকাটি করছে, তুই একবার মা বাবার সঙ্গে দেখা করে আয়। উনি গেছেন, আবার সেই দিনই চলে এসছেন। তখন ঠাকুর বলছেন, কি রে তুই এত তাড়াতাড়ি চলে এলি? ঠাকুর ভেবেছেন হয়তো খাওয়া দাওয়া, বলছেন না, থাকতে পারলুম না, দেখা করেই চলে এলো। মানে মা একটু মিষ্টি কি খেতে দিয়েছেন, সেটা কোনো রকমে খেয়ে দৌড়ে চলে এসছেন কাশীপুরে। মানে এত ঠাকুরের প্রতি তাদের আকর্ষণ আর স্বামীজির প্রতি। সেই জন্য ঠাকুর পাঠালেন বাড়িতে, তবু তিনি থাকতে পারলেন না, সে ঠাকুরের টানে চলে এলেন এখানে। তাই বলতেন যদি কোনো কারণে তারা যেতেন কিন্তু তারা চলে আসতেন, পারলে সেই দিনই, নইলে পরদিন তো আসতেনই। ওই রূপে শেষ পর্যন্ত এখানে থাকিয়া তাহারা সংসার ত্যাগে সেবাব্রতের উদযাপন করিয়াছিল। হ্যাঁ, বলছেন বরানগর মঠে তো তারা পরে সংকল্প গ্রহণ করেছিলেন, এই আটপুরেও করেছিলেন তার পূর্বে, কিন্তু এই কাশীপুরে থাকার সময় তারা সংসার ত্যাগ করার যে একটা সেবাব্রত, তার যেন উদযাপন হলো। মানে প্রথম সংসার ত্যাগ তারা এই কাশীপুরেই করেছিলেন। সংখ্যায় তাহারা 12 জনের অধিক না হইলেও প্রত্যেকে গুরুগত প্রাণ ও অসামান্য কর্মকুশল ছিল। এই যে ঠাকুরের কাছে যারা থাকতেন তারা 12 জন, মানে 12 জন ছিলেন। তাদের ঠাকুর স্বহস্তে এই গেরুয়া কাপড়, বস্ত্র, রুদ্রাক্ষ, মালা সব দিয়েছিলেন, সেটা পরে আসবে, এখানে ঘটনা আছে। আর এখানে বলছেন ওই 12 জন কে কে ছিলেন ফুটনোটে দেয়া আছে। নরেন্দ্র, রাখাল, বাবুরাম, নিরঞ্জন, যোগীন্দ্র, লাটু, তারক, গোপালদা। হ্যাঁ, যুবক ভক্তদিগের মধ্যে ইনি একমাত্র বৃদ্ধ ছিলেন, যুবক, ওই অদ্বৈতানন্দজি আর কি। উনি সব ঠাকুরের থেকে ওনার 2 বছর বয়স বেশি ছিল। কালী, শশী, শরৎ এবং ফুটকো গোপাল। সারদা পিতার নির্যাতনে, সারদা মানে স্বামী ত্রিগুণাতীতানন্দ, সারদা প্রসন্ন আর কি। সারদা প্রসন্ন পিতার নির্যাতনে মধ্যে মধ্যে আসিয়া 2-1 দিন মাত্র থাকিতে সমর্থ হইত। হরিশের কয়েকদিন আসিবার পরে গৃহে ফিরিয়া মস্তিষ্কের বিকার জন্মে। হরি, তুলসী ও গঙ্গাধর বাটিতে থাকিয়া তপস্যা ও মধ্যে মধ্যে আসা যাওয়া করিত। মানে হরি মহারাজ, তুলসী মহারাজ, স্বামী নির্মলানন্দ আর অখণ্ডানন্দজি, এরা বাড়ির থেকে যাওয়া আসা করতেন। আর তদ্ভিন্ন অন্য 2 জন অল্পদিন পরে মহিমাচরণ চক্রবর্তীর সহিত মিলিত হইয়া তাহার বাটিতেই থাকিয়া গিয়াছিল। এছাড়া আরো 2 জন তারা মহিমাচরণ চক্রবর্তীর বাড়িতে ছিল, তার দমদমে তার বাড়ি ছিল।
এইভাবে বলছেন কি যে ঠাকুর দেখুন তার তিরোভাবের পূর্বেই কিভাবে এই সংঘের সূচনা করেছিলেন। নিজের হাতে তিনি স্বামীজিকে শিক্ষা দিয়ে, তার অন্তরঙ্গ পার্শ্বদের শিক্ষা দিয়ে কিভাবে সংঘ তৈরি হবে, কিভাবে সংঘের স্থায়িত্ব লাভ করবে, কিভাবে সংঘের সদস্যগণ পরস্পর মিলেমিশে থাকবে, সেটা এই কাশীপুর পর্যায়ে তিনি স্বহস্তে সেটা করেছিলেন। আর শুধু তাই নয়, মানে পৃথিবীর ইতিহাসে এটা কোথাও নেই যে নিজের হাতে তিনি তার সেই সন্ন্যাসী সন্তানদের গেরুয়া বস্ত্র, রুদ্রাক্ষের মালা সব প্রদান করেছিলেন। আবার তাদের ভিক্ষা করতে পাঠিয়েছেন। সন্ন্যাসীর যেটা চিরাচরিত নিয়ম, তারা প্রথমেই ভিক্ষা করতে গেছেন শ্রী শ্রী মায়ের কাছে। হ্যাঁ, ভবতী ভিক্ষাং দেহি বলে, অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী, এটা বলে মা তো নিজের ঘরে থাকতেন। এখনো যে ঘরে মাকে সাজানো হয় এখন 1 জানুয়ারি, সেই ঘরেই মা থাকতেন। সেইখানে গিয়ে মার কাছে ভিক্ষা চেয়েছেন। মা তখন 16 আনা ভিক্ষা দিয়েছেন। 16 আনা মানে 1 টাকা। এটা খুব তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, 1 টাকার খুব মানে আছে। 16 আনা মানে এটা তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক, তোমরা যে পথের পথিক হতে যাচ্ছ সেই পথে তোমরা ভালোভাবে অগ্রসর হও। 16 আনা তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক, এই জন্য মা তাদের 16 আনা ভিক্ষা দিলেন। তাহলে দেখুন, ভগবান স্বয়ং তাদের গেরুয়া বস্ত্র আর দিয়ে দিলেন রুদ্রাক্ষের মালা, আর মা স্বয়ং ভগবতী তিনি 16 আনা ভিক্ষা দিলেন। তাহলে এই যে সন্ন্যাসী সংঘ, এটা পৃথিবীর ইতিহাসে একটা মানে অভূতপূর্ব সংঘ। এর পূর্বে এরকম কোনোদিন হয়নি যে স্বয়ং ভগবান নিজের হাতে তার সন্তানদের গেরুয়া দিচ্ছেন আর স্বয়ং ভগবতী তাদের ভিক্ষা দিচ্ছেন। সুতরাং এই যে রামকৃষ্ণ মঠ মিশন আজকে সারা পৃথিবীতে পরিব্যাপ্ত হয়েছে, বিশাল মহিরুহ, বিশাল বটবৃক্ষ। হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ এর ছায়ায় কত শান্তি পাচ্ছে, কত আনন্দ পাচ্ছে, কত জ্ঞান ভক্তি লাভ করছে, হ্যাঁ, কত সান্ত্বনা লাভ করছে। এই যে তার সূচনাটা স্বয়ং ভগবান করেছেন, স্বয়ং ভগবতী করেছেন। আর সে শুভ সূচনা হয়েছিল এই কাশীপুর উদ্যান বাটিতে। সুতরাং কাশীপুর হচ্ছেন স্বয়ং ভগবানের অন্তলীলা স্থান, মহাপুণ্য স্থান, মহাতীর্থভূমি। হ্যাঁ, এই তীর্থের কোনো তুলনা নেই, অতুলনীয় তীর্থ, যেখানে ভগবান মানে অতি স্বল্প দিন থেকেও তার লীলা সংবরণ করার পূর্বে তিনি তার সংঘের সমস্ত সূচনা সেখানে করে গেছেন। আর তার শিষ্যদের সেইভাবে শিক্ষা দিয়ে তৈরি করে গেছেন যাতে তার অবর্তমানে এই সংঘ সুপরিকল্পিতভাবে পরিচালিত হয়। সুতরাং কাশীপুর উদ্যানবাটি আমাদের সমস্ত মানব সমাজের কাছে মহাপুণ্যস্থান, মহাতীর্থভূমি। আজকে এই পর্যন্তই থাক। এর পরবর্তী দিনে যেদিন হবে ক্লাস, সেদিন আমরা বাকি অংশটুকু মানে সেই দিনই শেষ হবে এই লীলা প্রসঙ্গ। ঠাকুরের কৃপায় দীর্ঘদিন পরে আজ হলো, আবার সেদিন ঠাকুরের কৃপায় শেষ হবে। কিন্তু ঠাকুরের যে লীলা, সেই যে মানে একটা অলৌকিক লীলা, তিনি মানব শরীরে এসে যে এই তার ভক্তগণকে নিয়ে যে লীলা করেছেন, তার অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে যে লীলা করেছেন, সেটা দক্ষিণেশ্বরে যেমন সংঘটিত হয়েছিল, শ্যামপুকুর এবং কাশীপুরে বিশেষ করে সেটা আরও সুন্দরভাবে সেটা সংঘটিত হয়েছিল, যাতে করে ভগবানের লীলার যেন পরিপূর্তি আমরা এই অধ্যায়ে দেখতে পাই। সুতরাং এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠাকুর মা স্বামীজির শ্রীপাদ পদ্মে আমরা শতকোটি প্রণাম জানাই। হ্যাঁ, তাদের শ্রীচরণে আমরা যেন শরণাগত হতে পারি, তারা যেন আমাদের মনকে তাদের ভাবে ভাবিত করেন, আর আমরা যেন তাদের কথা চিন্তা করে আমরা যেন অহর্নিশি আনন্দ পাই, শান্তি পাই এবং ভগবত ভাবে যেন আমরা পরিপূর্ণ হই। আজকে এই কথা বলে এই লীলা প্রসঙ্গের ক্লাস এখানে সমাপ্ত করছি। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাচিত বিগ্রহং বৈ
ঈশাবতারং পরমেশ্বমিত্যন্तं রামকৃষ্ণ শিরসা